আজ আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে গণিত। গণিতের একটি চমৎকার বিষয় শিখব, বৃত্ত সংক্রান্ত বিষয়। তাহলে বৃত্ত কি এবং বৃত্ত কাকে বলে, বৃত্তের বিভিন্ন অংশ, এগুলো আমরা জানবো। জানতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে আমাদেরকে বৃত্তকে চিনতে হবে। যে বৃত্ত জিনিসটা কি, যদি আমরা না চিনি তাহলে বৃত্ত সম্বন্ধে আমরা জানতে পারবো? তাহলে বৃত্ত সম্বন্ধে চিনতে হলে আমাদেরকে যেতে হবে বৃত্ত দেখতে। তাহলে আমরা বৃত্ত দেখার জন্য এখানে আসি। তাহলে আমরা এখানে তীরন্দাজ গেমসে যে তীর মেরে মারে এই মাঝখানে ফেলতে পারলে তার পয়েন্ট বেশি হয়, সেটা দেখতে পাচ্ছি। আমাদের জাতীয় পতাকা বৃত্তাকার লাল অংশ, সেটা দেখতে পাচ্ছি। আবার আমরা যখন কোনো রশি বা তার কিংবা পাটের রশি, আমাদের যেহেতু পাট সোনালি আঁশ, সেটাকে রশি বেঁধে আমরা কিভাবে গোলাকার করে রাখতে পারি সেটা। তাহলে বৃত্ত হচ্ছে কি জিনিস? বৃত্ত হচ্ছে এমন একটা জিনিস, অর্থাৎ যে একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে চারদিকে সমান বক্ররেখা তৈরি করে, তাকে বৃত্ত বলে। এই কাকে বলে? ওই সীমাবদ্ধতাটাকে। প্রদেশে এক নির্দিষ্ট কেন্দ্র করে সেই কেন্দ্র থেকে চারদিকে সমান যে বক্ররেখা তৈরি করে, সেই সীমাবদ্ধতাটাকে বলা হয় কি? বৃত্ত। আর এই সীমাবদ্ধতা করার জন্য যে বক্ররেখাটি তৈরি হয়, সেই রেখাটিকে কি বলা হয়? সেই রেখাটিকে আমরা বলি বৃত্তের পরিধি। বৃত্তের কি? পরিধি। তাহলে বৃত্তের মোট দৈর্ঘ্যকে, অর্থাৎ বৃত্তটা যে দৈর্ঘ্য হয়ে ঘুরে আসে, সেটা হচ্ছে বৃত্তের পরিধি। এখন এই পরিধির দৈর্ঘ্য কতটুকু? অর্থাৎ পরিধি হচ্ছে 2πr। 2πr বলতে এখানে 2 হচ্ছে 2, পাই এর মান হচ্ছে 3.1416 বা 22/7, আর আর এর মান হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের মানটা যদি আমরা পেয়ে যাই, তাহলে পরিধি কতটুকু আমরা পেয়ে যাব। তাহলে এটা কি? হলুদ চিহ্ন দিয়ে আমরা দেখাচ্ছি যে এই রেখাটা হচ্ছে পরিধি। আর এই অবস্থাটা যে হলো, কেন্দ্র করে যে সাদা অংশটাকে কেন্দ্র করে এই যে পরিধিটা তৈরি হইল, এই সীমাবদ্ধতা যে অবস্থাটা, সে অবস্থাটার নাম হচ্ছে কি? বৃত্ত। ক্লিয়ার? উপরে আমরা তিনটা চিত্রে সেটা দেখেছি। কোন তিনটা চিত্রে? এই তিনটা চিত্রে প্রত্যেকটাই এক একটা বৃত্ত। তাহলে এখন আমরা জানবো বৃত্তের ভিতরকার কিছু বিষয় সম্বন্ধে। প্রথমে আমরা দ্বিতীয় চিত্র থেকে দেখব যে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ যে ছোট্ট বিন্দুটাকে কেন্দ্র করে চারদিকে সমান দূরত্ব অতিক্রম করে একটি বক্ররেখা তৈরি করে, সেই ছোট্ট যে জায়গাটাকে কেন্দ্র করে কম্পাসটা ঘুরে, সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র সম্বন্ধে জানা আমাদের জরুরি। তাহলে এটা আমরা কেন্দ্র জানলাম। তারপরে আমরা প্রথম চিত্রে চলে যাই। এখানে আমরা দেখতে পাবো বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাস হলো যে এই যে সবুজ রেখাটা দেখতে পাচ্ছি, এটা বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস সাধারণত বৃত্তের দুই পরিধির যে পরিধিটা থাকে, বক্ররেখাটা থাকে, তার দুই প্রান্তকে ছেদ করে। কিন্তু এটা কিভাবে ছেদ করে? এটা ছেদ করে মূলত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সবসময় কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে। কেন্দ্র দিয়ে যতগুলো আমরা এরকম দুই পাশে রেখা পরিধিকে আঁকতে পারবো, মানে যোগ করতে পারবো, সবগুলাই হবে কি? ব্যাস। তাহলে ব্যাস হলো কি? বৃত্ত পরিধি, দুই পরিধি যোগ করা কেন্দ্রগামী রেখাকে আমরা ব্যাস বলি। ঠিক আছে? এখন কেন্দ্র থেকে যদি পরিধিতে ছোট্ট একটা রেখা যায়, এক প্রান্তে যায় আর এক প্রান্তে যায় না, তাহলে সেটার নাম হবে ব্যাসার্ধ। তাই ব্যাস কত? ব্যাস হচ্ছে
ব্যাসার্ধের ডাবল, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হবে 2r। আর ব্যাসকে আমরা অন্যভাবে লিখতে পারি ব্যাসার্ধ সমান সমান ব্যাস বাই 2, অর্থাৎ ব্যাসের অর্ধেক। এটা আমরা করতে পারি। এখন আরো দুইটা চিত্র এখানে দেখতে পাচ্ছি আমরা, সেই দুইটা চিত্রের মধ্যে একটা হচ্ছে কি যে স্পর্শক, আর একটা হচ্ছে জ্যা সম্বন্ধে আমরা পরের অংশে আলোচনা করব। এই পর্যায়ে আমরা একটু আলোচনা করি স্পর্শ। অর্থাৎ বৃত্তের বাইরে থেকে কোনো রেখা যখন বৃত্তকে টাচ করে যায়, এই টাচের যে অংশটা সেটার নাম হলো স্পর্শ বিন্দু। আর এই টাচ করে যাওয়ার যে রেখাটা, সেই রেখাটাকে বলা হয় স্পর্শক। হ্যাঁ, তাহলে এই স্পর্শক আমরা দেখলাম। এখন আমরা দেখব কি বৃত্তের জ্যা। এই জ্যা বিষয়টা একটু স্পেশালি দেখছি কেন, কারণ বৃত্তের ব্যাস আমরা দেখছি, ব্যাস কোথা থেকে যায়, কেন্দ্র থেকে, এই মাথা কোথায়, পরিধি। তাহলে জ্যা কোথায় যায়, জ্যাও বৃত্তের এ মাথা থেকে ও মাথায় যায়, অর্থাৎ পরিধি দুই প্রান্তকে ছেদ করে। কিন্তু জ্যা কেন্দ্র থেকে যায় না। জ্যা কোথা থেকে যায় না, কেন্দ্র থেকে যায় না। কোথা থেকে যায়, কেন্দ্রের বাইরে থেকে যায়। কে, এই জ্যা কেন্দ্রের বাইরে থেকে যায়, কেন্দ্র থেকে যায়। যদি কেন্দ্র থেকে যেত তাহলে সেটা কি হতো, সেটা হয়ে যেত ব্যাস। তাহলে ব্যাস একটা বৃত্তের কি বৃহত্তম জ্যা। যতগুলো ব্যাস হবে সবই বৃহত্তম জ্যা বলা হয়। কিন্তু আবার ব্যাস বলা যাবে, কিন্তু জ্যাকে ব্যাস বলা যাবে না। জ্যা জ্যাই, কারণ এই ছোটতম জ্যা বলতে কোনো কথা নাই। কথা হচ্ছে জ্যা কখনো কেন্দ্র দিয়ে যেতে পারবে না। জ্যা সবসময় কোথা থেকে যাবে, কেন্দ্র ছাড়া আর সব জায়গা থেকে বৃত্তের পরিধির দুই প্রান্তকে যোগ করে যে সরলরেখা হবে সেটাকে আমরা জ্যা বলবো। ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার হয়েছে বিষয়টা। তারপরে আমরা দেখব কি বৃত্তের চাপ। বৃত্তের কেন্দ্র থেকে আমরা যদি দুইটা ব্যাসার্ধ আঁকি, এই যে তীর চিহ্ন মতো দেওয়া আছে, এই ব্যাসার্ধ দুইটা যদি আঁকি, তাহলে সে কি করছে, বৃত্তের পরিধিতে ছেদ করতেছে। তো পরিধিতে দুই অংশ ছেদ করতেছে, সেই দুইটা অংশকে আমরা চাপ বলবো, আবার বাইরের অংশটাকে আমরা চাপ বলবো। অর্থাৎ নির্দিষ্ট অংশ অংশ করে যদি পরিধিকে আমরা ভাগ করি, তাহলে তা হবে পরিধিতে একটা চাপ। এখন এই বৃত্ত চাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এটা একটা উপপাদ্য। উপপাদ্য মানে হচ্ছে বড় আকারে প্রমাণ করার বিষয়। ঠিক আছে, চিত্র অঙ্কন করে প্রমাণ করে দিতে হবে, এবং সূত্রের সাহায্যে গাণিতিক ব্যাখ্যা দিয়ে যে বৃত্তস্থ কোণ সত্যি কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়, দ্বিগুণ হয়, আর সেটা প্রমাণ করা যাবে। এবং এটা প্রমাণিত হবেই, আমাদের দেশে হবে, আমেরিকাতেও হবে, আরব দেশেও হবে, এক কথা, এখানে কোনো দুই কথা নাই। আর একটা জিনিস হলো যে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ একই কোণ, এই কোণটা সাধারণত হয় বৃত্তের পরিধি বরাবর, সেটা আমরা নিচে দেখব। আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়, সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণকে কি বলা হয়, সমকোণ বলা হয়। এখন আমরা এখান থেকে দেখব বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ সম্বন্ধে যে সংজ্ঞাটা লেখা হয়েছে সেটা যদি আমরা পড়ি, যে কোন কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধিস্থ হয়, অর্থাৎ কোণের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু যদি কোথায় হয়, পরিধিস্থ জায়গা, পরিধিতে স্থান নেয়। এটা একটু কেমন, মানে ইংরেজি থেকে একটু বাংলায় ট্রান্সলেট তো একটু কেমন হচ্ছে, তা আমরা আমাদের মতো ভাষায় বলতে পারি, লেখার সময় তোমরা এভাবেই লিখবে। সেটা বৃত্তের যেই
কোনটা পরিধিতে উৎপন্ন হয়, অর্থাৎ পরিধিতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণ, সেটা কি জ্যার মাধ্যমে হতে পারে, ব্যাসার্ধের মাধ্যমে হতে পারে, ব্যাসের মাধ্যমে হতে পারে। এই ধরনের রেখাগুলো টানলে পরিধিতে যে কোণ উৎপন্ন হবে সেই কোণগুলো হবে বৃত্তস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ হলে যেমন এসি, এই এসির উপরে যে বি কোণটা, এই কোণটা দাঁড়িয়ে আছে কি এসি চাপের উপরে। আবার এবি চাপের উপরে দাঁড়িয়ে আছে সি কোণটা। আবার এই যে বি সি চাপের উপরে দাঁড়িয়ে আছে এই কোণটা। প্রত্যেকটা কোণ কিন্তু পরিধিকে সেট করেছে, এই যে পরিধিকে সেট করেছে। তার মানে হচ্ছে এটা কি প্রত্যেকটা কোণই হচ্ছে এখানে বৃত্তস্থ কোণ। আর এখানে আমরা দেব কেন্দ্রস্থ। যে কোণটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয় সেই কোণটাকে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলে। সেটার পরিধিকে যে প্রান্তে সেট করে সেটা যদি আমরা নাম দেই, যেমন এখানে এ বি, মাঝখানে একটু কিউ দেওয়া হয়েছে, এখানে এ বি হচ্ছে চাপ, আবার এ বি ওপাশেও চাপ, সেই জন্য একটা পি বিন্দু দেওয়া হয়েছে যে এ পি বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের চাপ। কিন্তু ওর বাইরে যে অংশটা রয়েছে বড়, সে চাপটাকে পিছন থেকে বললে এ বি চাপ বোঝায়। তাহলে আমরা বিষয়টা শিখলাম। কি কি বিষয় শিখলাম? আমরা বিষয়টা শিখলাম যে জ্যামিতি সম্বন্ধে। কি সম্বন্ধে? জ্যামিতি সম্বন্ধে। জ্যামিতির কি? বৃত্ত সম্বন্ধে। এখন বৃত্তের কি শিখছি? একেবারেই সাধারণভাবে বৃত্তের যা যা জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা শিখছি, এবং সেই বিষয়গুলো থেকে আমরা যদি না শিখি তাহলে আমরা বৃত্ত সংক্রান্ত সম্পর্কিত উপপাদ্যগুলোর উত্তর দিতে পারবো না, তৈরি করতে পারবো না, প্রমাণ দিতে পারবো না, বা অঙ্কন করে দিতে পারবো না। এই যে বিল্ডিং, বলতে পারো যে এগুলো আমাদের কোন কাজে লাগে, এই যে বড় বড় সুউচ্চ বিল্ডিং হচ্ছে, ব্রিজ হচ্ছে, এই সব কিছু যখন পদার্থ বিজ্ঞানের ধারাও জড়িত হচ্ছে, তার সাথে কিন্তু গাণিতিক হিসাবে জ্যামিতি চলে আসতেছে এবং বৃত্ত চলে আসতেছে, ত্রিভুজ চলে আসতেছে, চতুর্ভুজ চলে আসতেছে। আমরা এই পর্যায়ে শুধুমাত্র বৃত্ত নিয়ে আলোচনা করেছি। বৃত্তের একদমই কমন, সবচেয়ে যা একদম শুরু, সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম যে বৃত্ত কাকে বলে, বৃত্তের কেন্দ্র কি, বৃত্তের ব্যাস কি, বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের স্পর্শ বিন্দু কি, বৃত্তের স্পর্শক কি, বৃত্তের জ্যা কি, এবং বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ কি, এই বিষয়গুলো আমরা জানলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সাবধানে থাকবে। ধন্যবাদ।